হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো পর্দায় দেখছেন আপনারা যে ঈদ মোবারকের যে পোস্টারগুলো ছবি সহ ক্রিয়েট করা হয়েছে, এগুলো চাইলে আপনিও আপনার ছবি দিয়ে ঈদ মোবারক পোস্টার ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে। তো পুরো প্রক্রিয়াটা দেখার জন্য আশা করছি সাথেই থাকবেন। সবার প্রথমে আপনি প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। একটি হচ্ছে বিজি রিমুভার, যা আমি অলরেডি ইনস্টল করেছি, এবং দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব অর্থাৎ পিকচার এডিটর। এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। চলুন কাজ শুরু করা যাক। প্রথমে আমরা যাব রিমুভ বিজিতে। তো রিমুভ বিজিতে যাওয়ার আগে আপনি আপনার কিছু ছবি তুলে নেবেন যা আপনি আপনার পোস্টারে সেট করতে চান। এই ছবিগুলো আপনি আগেই তুলে নিতে হবে। আমি কিছু ছবি আগেই তুলে রেখেছিলাম। তো এখান থেকে আপলোড ইমেজে যাব, এখান থেকে গ্যালারি। তো আমার ছবিগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তো আপলোডিং হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেব। তো দেখছেন ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং ছবিটি ডাউনলোডও হয়ে গিয়েছে অলরেডি। এখন এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাব। তারপর যাব পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার উপরে ডান দিকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে প্রথমে যে অপশনটি আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করে আমি আমার ঈদ মোবারক লেখা যে টেমপ্লেটগুলো রয়েছে সেখান থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করব। তো আমি এই টেমপ্লেটটি সিলেক্ট করলাম। এখন প্রশ্ন হচ্ছে এই টেমপ্লেট ঈদ মোবারক লেখার টেমপ্লেটগুলো আপনারা কোথায় পাবেন? যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওর প্রথম কমেন্টেই ছবিগুলো পাবেন। তো ছবিটি সিলেক্ট করার পরে এখানে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর যাব উপরে বাম দিকে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখান থেকে যাব ফ্রম গ্যালারি। এখন আপনি আপনার পোস্টারটি সিলেক্ট করবেন। আমরা এই ছবিটি সিলেক্ট করেছিলাম, এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে অলরেডি। এখন এখানে টিক চিহ্নতে ক্লিক করব। তো এখন দেখুন ছবিটি চলে আসছে। একটিকে ড্র্যাগ করে এক কর্নারে নিয়ে আসব। এটা চাইলে আপনারা বড় ছোট আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আমি এই সাইজে রাখলাম। ওকে, এখন আপনারা এখানে টেক্সট অ্যাড করতে চাইলে প্লাস চিহ্নতে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করবেন। এখানে বাংলা ফন্ট সিলেক্ট করে এখানে সৌজন্যে অথবা প্রচারে বা আপনার যে পদবি রয়েছে সেটি এখানে টাইপ করে দেবেন। তো এখানে আমি আমার টেক্সটটি টাইপ করে দেব। তো আমার টেক্সটটি টাইপ করা হয়ে গেল। এখন ওকেতে ক্লিক করব। নেক্সট টেক্সটটি আপনি পোস্টারের যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো এইভাবে আপনি খুব সহজেই ঈদের শুভেচ্ছা জানানোর পোস্টার ক্রিয়েট করতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আপনি এই ছবিটি সেভ করবেন কীভাবে? উপরে যে সেভের অপশনটি প্লাসের পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে সেভের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ। এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো ছবিটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো চলো আমরা গ্যালারিতে গিয়ে ছবিটি দেখে নেই। তো ছবিটি অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা গ্যালারিতে গিয়ে ছবিটি দেখে নেব। এখানে এক্সিট দিয়ে বের হয়ে যাব। এই হচ্ছে গ্যালারি।
দেখতে পাচ্ছেন গ্যালারিতে আমাদের ছবিটি সেভ হয়ে গিয়েছে। এখন আপনি সহজে এটি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। সো আশা করছি ভিউয়ার্স আপনারাও ঈদের পোস্টার ছবি সহ ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।